আজকে আপনাদেরকে রান্না করে দেখানো হবে নারিকেলি মাছ। এটি একটি ভিন্ন রেসিপিতে তৈরি করা হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো চলুন শুরু করি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো তেল। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মাছটাকে হলুদ এবং লবণ দিয়ে ভালো মতো মেখে। আমার আম্মু সবসময় এটাকে হাতে মেখে রান্না করে, কিন্তু আজকে ভেজে এবং ভিন্ন পদ্ধতিতে রান্না করবে। এখন ফ্রাই প্যানে আবারও তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আলু কুচি। এখন আলুটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়া হয়েছে কাঁচা মরিচ। তারপর পেঁয়াজটাকেও এখন এগুলোর সাথে ভেজে নিতে হবে, সঙ্গে কাঁচা মরিচ। কিছুক্ষণ ভালো মতো অনবরত নেড়েচেড়ে এগুলাকে ভেজে নিতে হবে। এগুলা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যেও দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা টমেটো। এই তরকারির মধ্যে আজকে কাঁচা টমেটো ব্যবহার করা হয়েছে। কাঁচা টমেটো ব্যবহার করলে এটা অনেক মজা লাগে খেতে। টমেটোটাকে দুই ভাগ করে দেওয়া হয়েছে, প্রথম দিয়ে তারপর আবারও দেওয়া হয়েছে। এখন আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পারছেন তরকারিগুলা কিন্তু একসাথে দেখতে অনেক সুন্দর লাগছে। এটাকে কিন্তু আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। টমেটোটাকে হালকা সেদ্ধ হয়ে আসতে দেখলেই কিন্তু এর মধ্যে আমরা মশলা ব্যবহার করব। এগুলাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে। তো কথা বলতে বলতেই এগুলা কিন্তু প্রায় সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা মশলা ব্যবহার করব। তো চলুন দেখে নিই আমরা কি কি মশলা ব্যবহার করছি। প্রথমে দিয়ে দেওয়া হয়েছে হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া অল্প একটু, দিয়ে দেওয়া হয়েছে স্বাদমতো লবণ। এই তরকারিতে খুব হালকা মশলা ব্যবহার করা হয়েছে এবং অনেক কম তেল, যেটা সবাই খেতে পারবে। এখন ভালো মতো নেড়েচেড়ে নেওয়া হচ্ছে মশলাগুলোর সাথে এই সবজিগুলো। এই তরকারিটাকে কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনি রান্না করবেন প্রায় নাড়তেই থাকতে হবে। তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পানিটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এখন ঢাকনাটা তুলে নিয়ে দেখা হচ্ছে যে তরকারিটা কেমন হলো। তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। ঢাকনাটাকে খুলে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আবার ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম, ওই মাছগুলো। তারপর ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। যখন তরকারিটার মধ্যে একটু তেল ভেসে উঠবে, তার মধ্যে এখন দিয়ে দিতে হবে আবারও পানি, যাতে তরকারিটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়। তারপর একটু নেড়েচেড়ে দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপর ঢাকনাটা খুলে নিলেই কিন্তু তরকারিটা প্রায় রেডি হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পরপরই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালোই লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটি ফলো করে যাতে নতুন রেসিপি পেয়ে যান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।